আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সব সময়ের মতো সকালবেলা নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালের নাস্তায় কেরামতি করা পিৎজা, মানে একটা ডিম ভেজে 2টা রুটি ভেজে নিয়েছি, তারপর মাঝখানে দিয়ে কেটে দিয়েছি একটু পিৎজার মতো করে। তো সে কিন্তু এটা বুঝে যে এটা পিৎজা না, তারপরও বেশ মজা করে খায়। তারপর ঘরে এসে দেখি যে আমি কম্বলটা ভাঁজ করে গিয়েছি, কম্বল আর বালিশগুলো, কোল বালিশগুলো আমি গুছিয়েছি। তারপর এসে দেখলাম বাকি বালিশগুলো সে গুছিয়ে নিয়েছে। তো সেটাই দেখাচ্ছিল যে আমি বালিশগুলো গুছিয়ে ফেলেছি। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। তো খুশি হয়েছে। তারপর তাকে হাত মুখ ধুয়ে দিলাম, ফ্রেশ করে মাথা আঁচড়ায় নাস্তা শেষ করে তারপর চলে আসলাম রান্নাঘরে। আমি চা খাইনি, তো বাসায় দুধ ছিল না। তো এটা কিন্তু রেডিমেড চা, এটা আমাদের এইদিকে বিক্রি করে, 10 টাকা প্যাকেট নেয়, শুধু একটু চিনি মিক্সড করে নিলেই হয়ে যায়, আর কিছু দেয়া লাগে না। তো যারা চিনি কম খায় তাদের ক্ষেত্রে দেয়া লাগে না, আমি একটু মিষ্টিটা বেশিই খাই চায়, তো আমি একটু চিনি দিয়ে তারপর গরম করে নিয়েছি। কোনো রকম চলে যায়। দেখা যায় দুধ বা চাপাতি বাসায় নেই, তো ঝটপট একটা এনে এভাবে বানিয়ে খেয়ে ফেলি। তো এখনো পর্যন্ত আমার যেই সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন, হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাও করে নিচ্ছিলাম। তো আজকের দুপুরের রান্নাটা ছিল একদমই শর্টকাট রান্না, কোনো ঝামেলা করিনি। তো একটা ইলিশ মাছ ছিল আর একটা বেগুন ছিল, কি রান্না করব ভাবতে ভাবতে একটা মাছ ভেজে বের করে নিলাম, যে একটা মাছ ভাজি আর বেগুন ভেজে নিই, সাথে ডাল। সিয়ার পাপা দেখা যায় ইলিশ মাছ রান্না করলে খেতে চায় না, ভাজা মাছটাই বেশি পছন্দ করে। তো ভাবলাম মাছটাকেই ভেজে নিই, আর বেগুন ভাজাটাও সিয়াও খুব পছন্দ করে আর আমরাও খাই। তো ভাবলাম একটু ডাল করে খাওয়া হয়ে যাবে দুপুরে। ওদিকে ডাল রান্না করা শেষ করে নিয়েছি, ডাল রান্না শেষ করে বেগুন ভাজি করে নিচ্ছি। তো আমার যেহেতু একটা চুলা, একটা নামিয়েই তারপর আরেকটা করতে হয়। দেখা যায় ইন্ডাকশন অনেকের বাসায় 2টা চুলা, তারপর আবার ইন্ডাকশনও থাকে। তো আমার ওই রকম কিছু নেই, আমার একটা চুলা, তার উপরে আবার সিলিন্ডার, আর 2জন মানুষের রান্না আমার এভাবেই হয়ে যায়, অত তাড়াহুড়া থাকে না। দেখা যায় একটু সময়টা নষ্ট হয়, মানে একটু সময়টা বেশি লাগে, তো ওই রকম চলে যায় কোনোভাবে, এতটাও প্রবলেম হয় না। মধ্যবিত্ত বলে কথা, কোনোভাবে চলতেই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।